আজকে আমাদের পঞ্চম ক্লাস এবং পঞ্চম ক্লাসে থাকছে মাই হোম ডিস্ট্রিক্ট এবং এটি খুব একটু মজার পড়া। আহ, বিগত সময় থেকে অনেক আগে থেকে এই হোম ডিস্ট্রিক্ট এই গল্পটা ছিল, তবে এই বছর নতুন কারিকুলামে পঞ্চম শ্রেণীতে এর একটু নতুন করে আপডেট দিচ্ছে। আপডেট হচ্ছে, কেউ একটু আঁকাআঁকি করতেছো? আঁকাআঁকি করো না, হ্যাঁ? আমি করিনি। না, আরেকজন করছে। আচ্ছা, তো আমরা আজকে জানবো মাই হোম ডিস্ট্রিক্ট, এবং এই মাই হোম ডিস্ট্রিক্টের আগে আমরা একটা জিনিস দেখে নিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের একটা মানচিত্র এখানে। তো এখানে বাংলাদেশের মানচিত্রটা থেকে আমরা একটু যদি করি, তাহলে আমরা আসলে দেখে নিতে পারি যে কে কোন জায়গায় অবস্থান করছি। তো আমরা এখানে একটু বাংলাদেশের মানচিত্র দেখলাম, এবং আমরা যারা মানচিত্র ব্যবহার করি বা আমরা যারা শিখে থাকি যে মানচিত্র কিভাবে, মানচিত্রের উপরে যে অংশটা থাকে সেটা হচ্ছে উত্তর এবং নিচে থাকে দক্ষিণ, এবং হাতের ডানে যেটা থাকবে, তোমার হাতের ডানে সেটা হচ্ছে ইস্ট, এবং তোমার হাতের বামে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়েস্ট। তো আমার হাতের ডানে যেটা, না তোমার হাতের ডানে বা তোমার যেটা থাকবে সেটা হচ্ছে ইস্ট এবং ওয়েস্ট। এবং এটা হচ্ছে তুমি যেদিকে আছো এই মুহূর্তে, তুমি অন স্ক্রিনে আছো, অন স্ক্রিনে কিন্তু তোমার বিপরীতে যেটা থাকবে। তো এখান থেকে আমরা একটু দেখে নিতে পারি কে কোন জেলায় অবস্থান করছে, এবং এখানে আমরা একটা জিনিস দেখি, সর্ব উত্তরে হচ্ছে পঞ্চগড় এবং সর্ব দক্ষিণে বরগুনা। এবং আমরা যদি একটু পূর্ব দিকে আসি, তাহলে এখানে আছে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, এবং এখানে সবচেয়ে মিডিলে যেটা আছে সেটা হচ্ছে ঢাকা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র, এবং এই মানচিত্রটা থেকে আমরা কিন্তু বুঝতে পারি আমরা কে কোন জায়গায় আছি, কত দূরে আছি। যদি ছোট্ট একটা মানচিত্র, এবং বাংলাদেশের আয়তন তো অনেক ছোট, এই ছোট আয়তনেও আমরা কে কোন জায়গায় আছি। তো look at the map of Bangladesh, find your home district on the map, connect the dots of your home district. তো এখানে বলছে যে এই হোম ডিস্ট্রিক্ট, এই যে ম্যাপটি আছে, এই ম্যাপ থেকে তুমি তোমার হোম ডিস্ট্রিক্টটি খুঁজে বের করো, এবং সেখানে এই যে ডট আছে, ডট গুলো একটু মিলাও। আচ্ছা, এখন আমরা যদি দেখি, তো এই মুহূর্তে যদি আমি বলি আমি কোন জেলা থেকে আছি, আমি আছি বরগুনা জেলা থেকে, একদম সর্বদক্ষিণে। এরপরে হয়তো আর কোনো জেলা নেই, আমি যেটা আছি সেটা হচ্ছে বরগুনা। যদি আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়াতে, কিন্তু আমি আমার জন্ম ডিস্ট্রিক্ট যেটা সেটা হচ্ছে বরগুনা। আচ্ছা, তোমরা যারা আছো তোমরা একটু জানো তোমরা কে কোন জেলা থেকে দেখছো, এবং তোমার হোম ডিস্ট্রিক্ট কোনটা? ম্যাম, আমি মেনলি বসবাস করি সাভার জেলায়, কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মির্জাপুর। মির্জাপুর, টাঙ্গাইল। জি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটু দেখে নেই টাঙ্গাইল কোথায় আছে। টাঙ্গাইল হচ্ছে ঢাকা থেকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, গাজীপুর, এই যে টাঙ্গাইল। হ্যাঁ, আমার তাহলে তোমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে এই যে টাঙ্গাইল, এখানে। তো টাঙ্গাইল এখান থেকে দেখে তো ঢাকা থেকে, আর তুমি অবস্থান করছো ঢাকা, আর এখান থেকে টাঙ্গাইল এখানে, আর আমি এই মুহূর্তে অবস্থান করছি বিবাড়িয়া, এই যে ব্রাহ্মণবাড়িয়া। তো আমাদের মূল যেটা হচ্ছে সেন্টার হচ্ছে ঢাকা। ঢাকা থেকে তোমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, আমি আছি এই মুহূর্তে বিবাড়িয়া। এবং আমি যদি আরেকটু বলি, তাহলে আমি কিন্তু একদম সর্বদক্ষিণে যে জেলাটি আছে সেটা হচ্ছে আমার জন্মস্থান, এই যে বরগুনা। সর্বদক্ষিণে যে বরগুনা আছে এটা হচ্ছে আমার জন্মস্থান। আচ্ছা, আমাদের এখানে বলা হয়েছে যে যার যে হোম ডিস্ট্রিক্ট আছে সেই হোম ডিস্ট্রিক্ট একটু আমরা আইডেন্টিফাই করি। আচ্ছা, আমরা করে নিলাম। তো এরপরে share your map with a friend. Ask and answer the following questions in pairs. তুমি তোমার বন্ধুর সাথে এই ম্যাপটি বা এই মানচিত্রটি শেয়ার করো, এবং তার জোড়ায় জোড়ায় তোমার ask and answer করো। What is the name of your home district? What are some of your neighboring districts? What do you like about your district? এখানে তিনটা কোশ্চেন আছে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট, হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্ট, তো তোমার নিজ জেলার নাম, তোমার নেইবারিং তোমার প্রতিবেশী যে জেলাগুলো আছে সেগুলোর নাম, এবং তুমি তোমার এই জেলার কি পছন্দ করো। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তুমি তোমার এই জেলায় কি পছন্দ করো।
আমরা যদি নেইবারিং জেলা বলি তাহলে একটু দেখি। আমি যদি বলি এই মুহূর্তে ঢাকা আছে, তা ঢাকার নেইবারিং যে জেলাগুলো আছে সেগুলো হচ্ছে গাজীপুর, নরসিংদী, বিবাড়িয়া, এদিকে আছে টাঙ্গাইল। কানাইঘাট, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ। এগুলো হচ্ছে ঢাকার নেইবারিং ডিস্ট্রিক্ট। তো এরপর আবার যদি আমি লাইক আছে এখানে কেউ আমার পাবনা আছে, তো পাবনার যদি কেউ নেইবারিং ডিস্ট্রিক্ট বলে সেটা হচ্ছে সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ। আবার যদি এখান থেকে কেউ বলে যে কারো হচ্ছে রাজবাড়ী, যদি বলে রাজবাড়ী তাহলে রাজবাড়ীর মানিকগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর। তো এগুলোকে বলা হয় নেইবারিং ডিস্ট্রিক্ট। তো আমরা আমাদের নেইবারিং ডিস্ট্রিক্টটা জানলাম। এরপরে দেখি হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট। তুমি তোমার জেলার কি পছন্দ করো? আমি আমার জেলাকে কেন ভালোবাসি? প্রথমত হচ্ছে আমি এই জেলায় জন্মগ্রহণ করেছি, অবশ্যই এটাকে আমি ভালোবাসি। তারপরে এর কিছু বিশেষত্ব আছে। আমি যদি বলি আমার বরগুনা জেলাকে কেন ভালোবাসি, বরগুনা একটা সাগর কন্যা, এটাকে সাগরকন্যা বলা হয়। এখানে প্রচুর শস্য হয় এবং সুন্দরবন রয়েছে। তো এই কারণে কুয়াকাটা রয়েছে। এই কারণে আমি আমার জেলা বরগুনাকে আমি ভালোবাসি। এরপর যদি বলা হয় ব্রাহ্মণবাড়িকে কেন ভালোবাসি, ব্রাহ্মণবাড়ি একটি সমৃদ্ধ জেলা এবং ব্রাহ্মণবাড়ির নাম জানে না এমন মানুষ খুব কমই আছে। তো সুতরাং আমি আমার জেলাকে অনেক ভালোবাসি। তো লাইকাস তুমিও তোমার জেলাকে এভাবেই ভালোবাসো, কারণ তোমার জেলার কি কি আছে? শিল্প, সংস্কৃতি, শস্য, দর্শনীয় স্থান, ইতিহাস, ঐতিহ্য নিয়ে। তো আমরা এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছি, ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি, এবং এই ইলাস্ট্রেশন দেখা যাচ্ছে যে মাই হোম ডিস্ট্রিক্ট, এবং এখানে একজন ভদ্রলোক বসে আছে এবং পাশে আর একজন ছোট্ট ভদ্র মহিলা বসে আছে। এদের কনভারসেশন রিড অ্যান্ড অ্যাক্ট আউট। ফাতিহা is a student of class 5 at Tamaltala Government Primary School in Kishoreganj. One day, she asked her grandfather about the naming of her home district. Fatiha is a student of class 5 at Tamaltala Government Primary School. ফাতিহা কমালতলা গভর্নমেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোরগঞ্জের একজন শিক্ষার্থী। একদিন সে তার দাদাকে জিজ্ঞাসা করলো তার জেলা নিয়ে। ফাতিহা: হ্যালো গ্র্যান্ডপা, আর ইউ ফ্রি টু টক নাও? বলছে, দাদু তুমি কি আমার সাথে এই মুহূর্তে একটু সময় কথা বলতে পারবে, বা তুমি কি ফ্রি আছো কিনা আমার সাথে একটু কথা বলার জন্য? ইয়েস ইউ ক্যান টক টু মি নাও। হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলতে পারো। ফাতিহা: could you tell me how our district was named কিশোরগঞ্জ? তুমি কি আমাকে বলবে যে আমার জেলাটির নাম কেন কিশোরগঞ্জ, কিভাবে কিশোরগঞ্জ হলো? গ্র্যান্ডফাদার: ওয়েল দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। হ্যাঁ, এটা খুব ভালো গল্প। প্লিজ টেল মি গ্র্যান্ডপা, আই ওয়ান্ট টু নো। দয়া করে দাদু আমাকে বলো, আমি জানতে চাই। এবার দাদু তার সেই কিশোরগঞ্জের যে জেলা হিসেবে হলো, কিভাবে হলো সে সম্পর্কে বলছো। In the 6th century, there was a landlord known as Boris Kishore Pramanik or Nandakishore Pramanik. ষষ্ঠ শতকে একজন জমিদার ছিলেন যিনি ব্রজ কিশোর প্রমাণিক অথবা নন্দকিশোর প্রমাণিক, এই কিশোর নামটা এটি ছিল, হয়তো ব্রজ কিশোর অথবা নন্দকিশোর প্রমাণিক নামে একজন ল্যান্ডলর্ড ছিল, মানে জমিদার ছিলেন। হি established a গঞ্জ। গঞ্জ মানে বিজনেস সেন্টার অন দ্য ব্যাংক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। ব্রহ্মপুত্র নদীর পাড়ে তিনি একটি গঞ্জ তৈরি করেছেন। বিজনেস, আমরা যেখানে ব্যবসা বাণিজ্য করে থাকি সেই ব্যবসা বাণিজ্যের যে কেন্দ্রটা থাকে, প্রাণ কেন্দ্র, সেটাকে গঞ্জ বলা হয়। সে গঞ্জ বলছে। মোস্ট অফ পিপল বিলিভ দ্যাট দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম দ্য টু ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ। অনেকেই বলে থাকেন বা অনেকের ধারণা যে এই দুটি শব্দ কিশোর অ্যান্ড গঞ্জ, এই দুটি শব্দ থেকে এসেছে কিশোরগঞ্জ। ফাতিহা: দ্যাটস রিয়ালি ইন্টারেস্টিং। এটা সত্যি খুব মজাদার বা আশ্চর্যজনক। থ্যাংকস ফর শেয়ারিং দ্য স্টোরি। আমাকে অনেক ধন্যবাদ এই গল্পটি শেয়ার করার জন্য।
Grandfather, you are welcome. There are some books about Kishoreganj. This will help you know more about your home district. There are some books, কিছু বই রয়েছে about কিশোরগঞ্জ সম্পর্কে. This will help you know more about your home district. এবং এটা তোমাকে সহযোগিতা করবে তোমার নিজ জেলা সম্পর্কে জানার জন্য. Oh, sure. I will certainly read them and try to know more. আমি অবশ্যই এই জিনিসগুলো পড়বো এবং জানার চেষ্টা করব. তো আমরা এখানে ফাতিহা এবং তার গ্র্যান্ডফাদার মানে দাদার মাধ্যমে জানতে পারলাম কিশোরগঞ্জ নামকরণটি কিভাবে হয়েছে এবং এটা জানলাম কত শতকে, ষষ্ঠ শতকে একজন জমিদার ছিলেন যার নাম ছিল হয়তো বড়জকিশোর না হয় নন্দকিশোর এবং উনি ব্রহ্মপুত্র নদীর পাড়ে একটি গঞ্জ তৈরি করেছিলেন ব্যবসা বাণিজ্যের জন্য. আগে তো এত বাজার ছিল না, মানুষ একটা জায়গায় বেচা কেনা করতো, সেটা বিশেষ করে হতো নদী তীরবর্তী এলাকায়. তো ব্রহ্মপুত্র নদীর পাড়ে উনি একটি বিজনেস সেন্টার তৈরি করলেন যার নাম ছিল গঞ্জ এবং যেখানে থেকে অনেকেই ধারণা করে থাকেন যে যেহেতু ওনার নামের শেষে কিশোর ছিল, সুতরাং কিশোর এবং গঞ্জ দুটো মিলিয়ে হয়েছে কিশোরগঞ্জ. তো আমরা কিশোরগঞ্জ সম্পর্কে জানলাম. এখন দেখি নেক্সট যেটা আছে my home district. Read the conversation in 1.3 and discuss the following questions in pair. এই যে 1.3 যে কনভারসেশনটা আমরা দেখলাম একটু আগে, এই কনভারসেশনটি আমরা আবারও পড়ব, দেখবো. এই যে 1.3 কনভারসেশনটা এটা পড়লাম, এটা যে জানবো এবং এটার উপরে ডিপেন্ড করে আমরা এই যে 1.4 এর যে তিনটা কোশ্চেন আছে, কোশ্চেন সেটা আনসার করবো. হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিন? গঞ্জ বলতে এখানে কি বুঝিয়েছে? বিজনেস সেন্টার. হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম? কিশোরগঞ্জ নামটি কিভাবে এসেছে? কারণ হচ্ছে এল আলট ল্যান্ডলর্ড নেম বড়জ কিশোর প্রমাণিক or নন্দকিশোর প্রমাণিক. Many of people thought that কিশোর and গঞ্জ, এই যে দুটো ওয়ার্ড আছে, এই যে মেনি অফ এখান থেকে, most people believe that the name কিশোরগঞ্জ came from the two words কিশোর and গঞ্জ. সেটা এভাবে এসেছে. এরপরে হচ্ছে find some more places in Bangladesh that in the গঞ্জ from the map. আমরা যদি ম্যাপটি দেখি এবং সেই ম্যাপের শেষে গঞ্জ আছে এরকম কিছু জায়গার নাম দেখি, তাহলে দেখি আমাদের এখান থেকে যে ম্যাপটা এবং এই ম্যাপে আমাদের কোথাও কি কোথায় কোথায় গঞ্জ আছে আমরা একটু দেখি. যেমন নারায়ণগঞ্জ দেখি, উপর থেকে দেখে যাই আমরা একদম এভাবে. মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ. তো এই যে কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এই চারটাই আছে সম্ভবত. এর বাইরে আমার আর জানা নেই. ও সরি, গোপালগঞ্জ রয়েছে. তো আমরা দেখি এখানে কি কি গঞ্জ যুক্ত ওয়ার্ড আছে, জেলা আছে, দেখি একটু. গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ অ্যান্ড কিশোরগঞ্জ. এবং আমি আর জানি না, এটা আছে হবিগঞ্জ, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, হ্যাঁ সুনামগঞ্জ, একটু সুনামগঞ্জ একটু বের করে নেই. তারপর হচ্ছে নবগঞ্জ. আমি অনেক কিছু জানতাম না, জানলাম আজকে. আর যদি জানা থাকে তাহলে আমরা অনেকগুলো দেখলাম. নবগঞ্জ, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং গোপালগঞ্জ. তো আমরা অনেকগুলো গঞ্জ সম্পর্কে জানলাম.
Find some more places in Bangladesh that end with the Ganj from the map. তো আমরা 3 নাম্বার কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন সলভ করলাম। এক, গঞ্জ মিন্স বিজনেস সেন্টার, হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম, তো এটা জানলাম। তারপর 6 নাম্বার জানলাম। এবার এখানে একটি আর্টিকেল আছে, এই আর্টিকেলটি আমরা সুন্দর করে পড়বো। ওই ফাতিহা কিন্তু দাদা ফাতিহাকে বলছিল যে এর সম্পর্কে বই আছে, তুমি বই পড়লে তুমি আরো ভালোভাবে জানতে পারবা। তো এরপরে ফাতিহা এই আর্টিকেলটি পড়ছে। ফাতিহা has collected more information about Kishoreganj with help from her grandfather. She wants to share the information with others. She has written a small article on her home district. এবং এই যে ইনফরমেশন গুলো পেয়েছে এবং সেখান থেকে সে ছোট্ট একটা আর্টিকেল লিখেছে হোম ডিস্ট্রিক্ট নিয়ে। এবং এখানে আমরা একটু মানচিত্রটা যদি দেখি, এখানে কিন্তু আরো আছে ওর যে কিশোরগঞ্জ আছে, সে কিশোরগঞ্জে ইটনা, তারাইল, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, নিকলি, কটিয়াদি, বাজিতপুর, কুলারচর, ভৈরব, অষ্টগ্রাম, মিঠামইন, এটা হচ্ছে কিশোরগঞ্জ। এইগুলো নিয়ে এই জায়গাটা গুলো নিয়ে হচ্ছে কিশোরগঞ্জ। এবং ও একটা আর্টিকেল লিখছে, সেটা হচ্ছে I am from Kishoreganj. This is one of the largest districts in Bangladesh. It is situated in the northeastern part of Bangladesh. It has 8 municipalities and 30 upazilas. The total area of Kishoreganj district is 2,688 square kilometers. ওর আর্টিকেলটা এভাবে হচ্ছে, আমি কিশোরগঞ্জ থেকে, বা আমার জন্মস্থান কিশোরগঞ্জ, এটা সবচেয়ে বড় একটি জেলা, ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট, এটা অন্যতম একটি বড় জেলা। এটা রয়েছে নর্থ ইস্টার্ন, উত্তর এবং পশ্চিম অংশে বাংলাদেশের। এর রয়েছে 8 মিউনিসিপালিটিস অ্যান্ড 30 উপজেলা। দ্য টোটাল এরিয়া অফ, এবং এর এরিয়া রয়েছে 2,688 বর্গ কিলোমিটার, 2,688 বর্গ কিলোমিটার। এবং এখানে কিছু নদী রয়েছে, এবং নদীগুলো রয়েছে ব্রহ্মপুত্র, মেঘনা, কালনী, দ্য সুতি অ্যান্ড দ্য নরসুন্দা। এখানে কিছু নদী রয়েছে, নদীগুলো হচ্ছে ব্রহ্মপুত্র, মেঘনা, কালনী, সুতি এবং নরসুন্দম। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি, কিশোরগঞ্জ পৌরসভার যে আয়তন সেটা হচ্ছে 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দ্য টাউন, এবং নরসুন্দা যে নদীটি রয়েছে সেটি এই জেলার উপর দিয়ে বয়ে গেছে, এই শহরের উপর দিয়ে বয়ে গেছে। দ্য রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দ্য টাউন, এই শহরের মধ্য দিয়ে নরসুন্দা নদীটি বয়ে গেছে। তো এখানে যেটা আর্টিকেলটা লিখছে, আমি যদি আবার একটু বলি, বলছে আমার জন্মস্থান কিশোরগঞ্জ, এবং এটি বাংলাদেশের অন্যতম একটি বড় জেলা, এবং এটি রয়েছে উত্তর এবং পশ্চিম অংশে বাংলাদেশের। এর রয়েছে 8টি পৌরসভা, 13টি উপজেলা, এবং এর টোটাল আয়তন রয়েছে 2,688 বর্গ কিলোমিটার। কিছু নদী প্রবাহিত হয়েছে জেলার উপর দিয়ে, তার মধ্যে রয়েছে পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা, কালনী এবং সুতি এবং নরসিংদ। কিশোরগঞ্জ পৌরসভার আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার, এবং নরসিংদ যে নদীটি, এটি কিশোরগঞ্জ শহরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো এটা হচ্ছে আমার ফাতিহার মতে, তার যে ছোট্ট ফাতিহা 5ম শ্রেণীতে পড়ে, তার মতে তার জন্মস্থান কিশোরগঞ্জ সম্পর্কে সে একটি আর্টিকেল লিখেছে তার দাদার কাছ থেকে জেনে, এবং অন্যান্য বই এবং তথ্য থেকে। তো চাইলে তোমরাও তোমার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে এভাবে লিখতে পারো। কেমন? জাস্ট এখানে সবকিছু ঠিক থাকবে, যেমন তুমি কোথা থেকে, তোমার জন্মস্থান কোথায়, হোম ডিস্ট্রিক্ট, এবং এটা বড় জেলা কিংবা ছোট জেলা, এবং এখানে এটা বাংলাদেশের কোন পার্টে অবস্থিত, এর কয়টি জেলা রয়েছে, কয়টি উপজেলা রয়েছে, পৌরসভা রয়েছে, এর আয়তন কতটুকু, এর নদ নদী কি, এবং এর সাথে তুমি অ্যাড করতে পারো কি কি শস্য হয়, এবং ইতিহাস এবং ঐতিহ্য।
ইত্যাদি। তো আমরা মাই হোম ডিস্ট্রিক্টের কিশোরগঞ্জ সম্পর্কে জানলাম, এবং এবার চাইলে তুমি তোমার মতো করে লিখতে পারো। এরপরে আমরা নেক্সট যা আছে এরপরে দেখি। আমরা এখানে আরো কিছু ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি জয়নুল আবেদিন, উপেন্দ্র কিশোর রয়, সুকুমার রয়। দেখি কি আছে। This district has enriched the tradition of Bangla folk literature. Most of the lyrics of Mymensingh Gitika were composed in this land. The rivers, howds, and green fields of this region set the scene of many popular folk tales and ballads. Kishorganj is the home of the first female poet of Bangla literature, Chandravati. Upendra Kishore Roy and Sukumar Roy are popular for children literature. They are also from this district. Famous painter Joynal Abidin comes from Kishoreganj too. There are many tourist attractions in Kishoreganj. Shalakia, the largest Idgah of the country, is located in Kishoreganj Sadar. তো আমরা এখানে যেটা দেখলাম, সুকুমার রায় এবং উপেন্দ্র কিশোর রায় এবং জয়নুল আবেদিন, তাদেরকে দেখলাম, এবং তাদের সাথে যাদেরকে আর জানলাম যে মোস্ট অফ দ্য লিরিক্স অফ ময়মনসিংহ গীতিকা ওয়ার কম্পোজড ইন দিস ল্যান্ড। ময়মনসিংহ গীতিকা যেটা আমরা বলে থাকি, সেই ময়মনসিংহ গীতিকার যে সুরগুলো রয়েছে এবং যে কথাগুলো রয়েছে তার বেশিরভাগই এখান থেকে নেওয়া, অর্থাৎ কিশোরগঞ্জ থেকে নেওয়া। দ্য রিভার্স, হাওর্স অ্যান্ড গ্রিন ফিল্ডস, এখানে রয়েছে নদী, হাওর এবং সবুজ মাঠ। Of this region set the scene of many popular folk tales and plays. তো কিশোরগঞ্জ is the home to the first female poet, এবং এখানে প্রথম বাংলা মহিলা কবি যিনি চন্দ্রবতী, তার জন্মস্থান এখানে। তাছাড়া শিশু সাহিত্যের মধ্যে যিনি রয়েছেন উপেন্দ্র কিশোর রয় অ্যান্ড সুকুমার রয়, তাদের জন্মস্থান কিশোরগঞ্জে। এছাড়া রয়েছে আমাদের বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন, তিনি কিশোরগঞ্জের। এরপর সবচেয়ে বড় যে আকর্ষণ সেটা হচ্ছে শোলাকিয়া, যেখানে কয়েক লক্ষ মানুষ একত্রে ঈদের জামাত আদায় করে। মুসলিমদের যে ধর্মীয় উৎসব ঈদ, পবিত্র ঈদ উল ফিতর, এবং সেই ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার সময় এখানে কয়েক লক্ষ মানুষ একত্রে জামাতে নামাজ আদায় করে। সে শোলাকিয়া মাঠ কিশোরগঞ্জ রয়েছে। তো আমরা এখান থেকে আরো জানলাম এখানে বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে জানলাম। প্রথমে আমরা জানলাম কিশোরগঞ্জের আয়তন, কিশোরগঞ্জের নদ নদী, এখানের আয়তন, এখানে কি কি আছে। আমরা দ্বিতীয় অংশে জানলাম যে এখানে কারা কারা সে গুণী ব্যক্তি আছেন, যারা স্মরণীয় বরণীয় হয়ে আছেন তাদের নাম এবং কি জন্য বিখ্যাত, ইতিহাস ও ঐতিহ্য। এখন আমরা জানবো সেই প্রাচীন কাল থেকে এর ঐতিহ্য সম্পর্কে। দ্য হিস্টোরিক্যাল Shahidi Mosque, the Pagla Mosque, and the Shiva Temple of Chandravati are also located here. এখানে রয়েছে শহীদ মস্কিউ মানে মসজিদ, দ্য ফোর্ট অফ ইশাখা টেম্পল রয়েছে, পাগলা মস্কিউ রয়েছে, পাগলা মসজিদ রয়েছে, যেটা আমরা প্রায় অনেক সময় আমরা নিউজে দেখি যে পাগলা মসজিদের সে টাকা গোনার জন্য মানুষ ভাড়া করতে হয়, মেশিন ভাড়া করতে হয়, এবং দিয়ে সকালে শুরু করে রাত হয়ে যায়। সে পাগলা মস্কিউ কিন্তু কিশোরগঞ্জে রয়েছে। এবং শিবা টেম্পল এবং শিবা মন্দির এখানে রয়েছে। এরপর রয়েছে ফোর্ট অফ ইশাখার যে দুর্গ সেটা এখানে রয়েছে, and জঙ্গলবাড়ি and the Shah Mahmud Mosque in Egar Sindur are also some historical villages of my home district. I feel proud that I was born in কিশোরগঞ্জ। তাহলে আমরা জানলাম কিশোরগঞ্জ সম্পর্কে। প্রথমত জানলাম
যে ফাতিহা ওর দাদুর কাছ থেকে জানতে চেয়েছিল কিশোরগঞ্জের নামকরণ সম্পর্কে। এরপরে ওর দাদু ওকে কিছু বই রিকোয়ারমেন্ট করে এবং সেখান থেকে বই পড়ে ও কিছুটা কালেক্ট করে এবং সেখান থেকে ওর হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে একটি আর্টিকেল লিখে এবং যেখানে বলা হয়েছে ওর নিজ জেলা সম্পর্কে, ও কতগুলো পৌরসভা রয়েছে, উপজেলা রয়েছে এবং আয়তন। এরপর রয়েছে নদ নদী, তারপর বিখ্যাত ব্যক্তিবর্গ এবং ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। তো এই হচ্ছে কিশোরগঞ্জ সম্পর্কে। তো এখন আমরা এখান থেকে কি কি শিখলাম? এখানে জানলাম কিশোরগঞ্জের, প্রথম জানলাম আয়তন, নদ নদী। এরপরে জানলাম এখানে কারা জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেছেন। এরপরে এখানকার ঐতিহ্য সম্পর্কে জানলাম। তো একটা জেলাকে পরিচিত করার জন্য এর আয়তন, এর নদ নদীর, শস্য, ইতিহাস এবং ঐতিহ্য এবং গুণী ব্যক্তি, এর বাইরে আর কিছু দরকার হয় না। তো আমরা মোটামুটি এটা জানলাম। এখন দেখি এখানে বলছে ডিসকাস দ্য ফলোইং statements in pairs, write true false in the blank. Kishorganj is the northeastern part of Bangladesh. হ্যাঁ, true. Narsunda river flows the district town. নরসিংদী নদী কি এই টাউন দিয়ে গেছে, ডিস্ট্রিক্ট টাউন দিয়ে গেছে? দেখি, নরসিংদী নদী দুধা টাউন, দ্য রিভার নরসিংদী ফ্লোস দুধা টাউন। হ্যাঁ, এটা একটা পৌরসভা, এটা ছিল কিশোরগঞ্জ ছিল একটা মিউনিসিপ্যালিটি, পৌরসভা, পৌরসভার দিয়ে গেছে কিন্তু ডিস্ট্রিক্ট টাউন দিয়ে যায় নাই। তো সেটা এটা ফলস হবে। এরপর হচ্ছে ময়মনসিংহ থেকে ইজ নট এ পার্ট অফ বেঙ্গল লিটারেচার, ফলস, এটা বাংলা লিটারেচার অংশ ছিল। সুকুমার রায় ইজ পপুলার চিলড্রেন বুক রাইটার, ইয়েস। শোলাকিয়া ইজ দ্য অনলি টুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ, টুরিস্ট অ্যাট্রাকশন নয় এটা, এছাড়া আরো অনেক রয়েছে। তো আমরা যেটা ট্রু হবে সেখানে অবশ্যই ট্রু লিখবো, আর যেটা ফলস হবে সেটা ফলস লিখবো। তাহলে আমরা একটু দেখি, কিশোরগঞ্জ ইজ দ্য নর্থ ইস্ট, এটা হচ্ছে ট্রু। নরসিংদী রিভার ফলস, এটা হচ্ছে ফলস। ময়মনসিংহ থেকে, এটাও ফলস। সুকুমার রায়, এটা ট্রু হবে। শোলাকিয়া ইজ দ্য অনলি, এটা ট্রু, ফলস হবে। শোলাকিয়া বাইরেও এখানে আরো অনেক কিছু রয়েছে। তো আমরা এখান থেকে এই যে টেক্সটটি পড়লাম এবং সেখান থেকে আমরা আমাদের এই টপিকস গুলো জানলাম, যে কিশোরগঞ্জ কি, কেন বিখ্যাত, এর আয়তন কত, এখানে ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। এবং এই কিশোরগঞ্জ এই যে হোম ডিস্ট্রিক্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায়, বেশিরভাগ পরীক্ষায় আসে, যেহেতু তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা হয়ে গেছে এবং যারা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন হয়ে গেছে। তো তারপরেও কিন্তু এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাম, আমাদের প্রথম সাময়িক পরীক্ষাতে এইটাই এসেছিল। ইম্পর্টেন্ট একটা টপিক এবং এবছর বৃত্তি পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখি 2.3 কি আছে। হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর? শোলাকিয়া কিসের জন্য বিখ্যাত? Where is the fort of Ishakha located? Mention two tourist attraction of Kishoreganj. Name the first female poet of Bangla literature. Write 3 sentences about the natural beauty of Kishoreganj. আমরা পুরোটাই কিন্তু গল্পটা পড়লাম। What is the শোলাকিয়া ফেমাস? শোলাকিয়া হচ্ছে ঈদগাহ মাঠ। আমরা দেখি একটু শোলাকিয়া কেন বিখ্যাত। শোলাকিয়া, the largest ঈদগাহ of the country is located. শোলাকিয়া হচ্ছে লার্জেস্ট ঈদগাহ। তো হয় এখানে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর? শোলাকিয়া ইজ ফেমাস ফর লার্জেস্ট ঈদগাহ। হ্যাঁ, লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি। হোয়ার ইজ দ্য ফোর্ট অফ ঈশা খান লোকেটেড? ঈশা খান ফোর্ট কোন জায়গায় অবস্থিত? দ্য ফোর্ট অফ ঈশা খান লোকেটেড ইন জঙ্গলবাড়ি। কোথায়? জঙ্গলবাড়ি। এরপরে হচ্ছে মেনশন টু টুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। দুইটা টুরিস্ট অ্যাট্রাকশন কিশোরগঞ্জের, একটা হতে পারে কিশোরগঞ্জ শোলাকিয়া, শোলাকিয়া, আরেকটা হতে পারে শহীদ মস্কিউ, পাগলা মস্কিউ। নেম দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার
চন্দ্রবতী। রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে 3টি বাক্য। The historical Shahidi Mosque, the Pagla Mosque, and the Shiva Temple of Chandravati are also located there. ঈশা খান টেম্পলেট এখানে রয়েছে। এরপর হচ্ছে 11 সিন্ধু হিস্টোরিক্যাল প্লেসেস অ্যান্ড শোলাকিয়া ঈদগাহ। এছাড়া যদি আমরা আর একটু বলি তাহলে আমরা জানি যে মিঠামইন, তারপরে ইটনা, এখানে অষ্টগ্রাম, এগুলোতে আমরা যখন এই বিশেষ করে বর্ষার সিজনে এই এলাকাটা খুব সুন্দর হয়। তো এ সম্পর্কে আমরা এখানে লিখতে পারি। যদি আমরা এক্সট্রা নলেজ এখানে দিই তো আমাদের অতটা দরকার নেই, আমরা শুধুমাত্র এই টেক্সটে যতটুকু আছে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করি। ওকে, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউজ ক্যাপিটাল লেটার্স। আমরা এই যে সেন্টেন্স গুলো আছে এখানে আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। তো ক্যাপিটাল লেটার ইউজ করার জন্য দেখো এখানে বলা হচ্ছে আমরা কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করব, কেন ইউজ করব, কি জন্য ইউজ করব। তো এটা পাঞ্চুয়েশন মার্ক যেটাকে বলা হয় সেখান থেকে এখানে বলা হয়েছে at the beginning of a sentence, সেন্টেন্সের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। দেন ফর নেম অফ পিপল অ্যান্ড টাইটেল, কোনো ব্যক্তির নাম এবং কোনো উপাধিতে প্রথম যে অক্ষরটি থাকবে সেটা সেখানে ক্যাপিটাল লেটার ইউজ করবো। যেমন এখানে কাজী নজরুল ইসলাম, এটা একজন বিখ্যাত ব্যক্তির নাম, অ্যান্ড রিভেল পোয়েট, এটা একটা উপাধি। কোনো জায়গার নাম হলে সেখানে প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে, সেটা যেখানে হোক না কেন। হোলির ছুটির দিন এবং মাস, মাস এবং দিনের নাম হলে সেখানে ক্যাপিটাল লেটার হবে। এবং প্রোনাউন যদি আই হয়, আই অর্থ যদি আমি হয়, তাহলে আই যেখানে থাকুক না কেন সেখানে ক্যাপিটাল লেটার হবে। এখানে আমরা কয়েকটি জিনিস জানলাম যে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করা হয়। সেন্টেন্সের শুরুতে কোনো ব্যক্তির নাম ও পদবি, যে থানা, জেলা এবং কোনো জায়গার নাম, দিন এবং তারিখ, মাসের নাম, এবং আই অর্থ যদি আমি হয়, আই সবসময় ক্যাপিটাল হবে। এবং এই যে এটা এটা একটা পাঞ্চুয়েশন মার্কস দিয়ে একটা সেন্টেন্স দেওয়া আছে, এখানে পাঞ্চুয়েশন মার্ক বা ক্যাপিটাল লেটার ইউজ করতে, পাঞ্চুয়েশন মার্ক দেওয়া আছে, ক্যাপিটাল লেটারটা ইউজ করতে হবে। যেমন বাংলাদেশ, এখানে সেন্টেন্সের শুরুতে প্রথম অক্ষর এটা বড় হাতের হবে, তারপরে এটা সেন্টেন্সের শুরু, এটা বড় হাতের অক্ষর হবে। তারপরে হচ্ছে এই যে রাঙ্গামাটি, রাঙ্গামাটির প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে, আওয়ারের ওটা ক্যাপিটাল হবে, সানডের এস ক্যাপিটাল হবে, জয়নুলের জেড ক্যাপিটাল হবে। আমি একটু যদি এখানে মার্ক করে দেখাই কোনটা কোনটা ক্যাপিটাল হবে। বাংলাদেশ এটা ক্যাপিটাল হবে, তারপর হচ্ছে হ্যাবের এস ক্যাপিটাল হবে, রাঙ্গামাটির আর ক্যাপিটাল হবে, আওয়ারের ও, সানডের এস, জয়নুলের জেড, ডাব্লিউ এর ই, এন্ড ডিসেম্বর, জানুয়ারি, এগুলো ক্যাপিটাল লেটার হবে। এরপর ম্যাম হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক আমি দিয়ে দেবো একটু পরে। এরপরে হচ্ছে আমরা এখানে যে আর্টিকেলের ব্যবহার, এই আর্টিকেলের ব্যবহার নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নিব। তো হোমওয়ার্ক থাকবে ইউর হোম ডিস্ট্রিক্ট, রাইটার আর্টিকেল ইউর হোম ডিস্ট্রিক্ট। ফাতিহা যেভাবে একটা আর্টিকেল ক্রিয়েট করেছিল তোমার ফাতিহার হোম ডিস্ট্রিক্ট নিয়ে, তোমার হোমওয়ার্ক থাকবে ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে একটি ছোট্ট আর্টিকেল লিখতে হবে, যেখানে তোমার জেলা, তোমার জেলার আয়তন, তারপরে হচ্ছে ইতিহাস, ঐতিহ্য, বিখ্যাত ব্যক্তি, এই সব কিছু নিয়ে একটি হোমওয়ার্ক থাকবে। তো আমাদের বাকি যে সেশনটুকু আছে একটু দেখে নিই। এরপরে হচ্ছে আর্টিকেলে আমরা আলাদা একটা ক্লাস দিব, সেজন্য এখানে আমরা এটা ইউজ করব না এখন। ম্যাম জি বলো। এই যে মাই হোম ডিস্ট্রিক্ট, এটা মিনিমাম কয় লাইন লিখতে হবে? এখানে বেশি না, 80 থেকে 100 ওয়ার্ড লিখলেই চলবে। মিনিমাম 80 থেকে 100 ওয়ার্ড লিখলেই চলবে। মানে 15-16 লাইন লিখতে হবে? না, আমি যদি তুমি একটু খেয়াল করো এইখানে যে কয়েকটা ক্লু দেওয়া আছে, এই ক্লুটা ফলো করলে চলবে। নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, স্টোরি বিহাইন্ড দ্য নেমিং অফ ইউর ডিস্ট্রিক্ট, ন্যাচারাল বিউটি, ফেমাস পিপল, টুরিস্ট অ্যাট্রাকশন। এই যে কয়টা আছে এখানে, পাঁচটা, এই পাঁচটা সেন্টেন্সের উপরে ডিপেন্ড করলেই হবে। আর আমরা আর্টিকেল নিয়ে আলাদা একটা ক্লাস করবো, সেজন্য এইটুকু আমরা দেখালাম না। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারো।
কোনো কোশ্চেন্স আছে? ও ম্যাম। ওকে, তাহলে আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আর 3 মিনিট আছে, তাহলে আমরা এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ক্লাসে ঠিক একই সময়, যদি কোনো সমস্যা না থাকে। ধন্যবাদ সবাইকে।